and they have removed Lahore Qalandars and Guyana. আসরে নিজেদের প্রথম 2 ম্যাচে দুটিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। তাতে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় রংপুর রাইডার্সের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্ডার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালে টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। তারা 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগে ফাইনাল নিশ্চিত করেছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল 5টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। গায়নায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে 9 ওভারে 1 উইকেট হারিয়ে 85 রান করে রংপুর। ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল 9 ওভারে 111 রান। জবাবে খেলতে নেমে 7 উইকেট হারিয়ে 87 রানের বেশি করতে পারেনি তারা। 111 রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধস নামে লাহোরের ব্যাটিং অর্ডারে। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা 3 উইকেট হারায় লাহোর। প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিংয়ের পর তৃতীয় ওভারে ফিরে আবারও উইকেটের দেখা পান শেখ মেহেদী। তাতে 14 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা। এরপর পঞ্চম উইকেটে টম আবেল ও মির্জা ব্যাগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে হারমিত সিং, জ্যাক চ্যাপেলের নিয়ন্ত্রণ বোলিংয়ে সে চেষ্টা বৃথা গেছে। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে 2 ওপেনারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রংপুর। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছে তারা। 13 বলে 22 রান করেছে সৌম্য। 3-এ নেমে সাইফ হাসান করেছেন 14 বলে অপরাজিত 27 রান, আর স্টিভেন অপরাজিত ছিলেন 32 রানে। রংপুরের ইনিংসে 9 ওভার খেলার পরই বৃষ্টি নামে।